এভরিওয়ান, হ্যাপি সানডে। প্রচণ্ড গরম, অবস্থা খুব খারাপ সকাল থেকে সবার। আমাদের বাড়িতে থাকা যাচ্ছে না, এই সিম্বার একদম পুরো পাগল হয়ে গেছে গরমের জন্য, মানে এত গরম। আর আমার তোজো বাবা হলো এই যে এখানে, এই যে তোজো বাবা, এই যে তোজো বাবা। তোজো এখন কোথায় যাবে? তোজো কোথায় যাবা তুমি এখন? পাহাড়ে যাবা ঘুরতে? তোজো বলছে পাহাড়ে যাবে ঘুরতে। তো চলো আমি ফটাফট রেডি হই, বাড়িতে কিছু কাজ আছে, কাজগুলো আগে করে নিই, করে দিকে কোথায় গিয়ে পাহাড়ের দিকে যাই। কারণ ভালো লাগে না, এত বাজে গরম পড়েছে শিলিগুড়িতে, কোনোভাবেই থাকা যাচ্ছে না। এটা মানে রেকর্ড করলো, শিলিগুড়িতে গরম পড়তো এর একবার, এতটা গরম কোনোবার পড়তো না যেবার, মানে যে গরমটা এবার পড়েছে। চলো ফটাফট করে আমাকে রেডি হয়ে স্নানটা করে নিই, তারপর তোজোকে নিয়ে একটু ঘুরিয়ে আনি। তোজোকে নিয়ে এখানে পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরিয়ে আনি একটু। সিম্বাকেও নিয়ে যেতে হবে, বেচারাও কষ্ট পাচ্ছে, ওকেও নিয়ে যেতে হবে। রেডিটা হয়নি আগে, আমি রেডি, তোজো রেডি হয়ে যে কার্টুন দেখছে, ও রেডি। বাট এত গরম যে কোনো কিছু মাথা কাজ করছে না। হ্যাঁ এই যে দুজনই রেডি হয়ে গেছে। হ্যাঁ এবার চলো যাই, আমি গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসি। প্রচণ্ড গরম। রুমাল আমি নিয়েছি একটা, আমি আমার কাছে আছে, আর তাহলে আমি যাই না, আমি একটা নিয়েছি। আর ওখানে দেখো এখানে আছে নাকি, একটা নিয়ে নাও। আমি গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসি, অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে, গাড়ি বের করা হয়ে গেল। এবার যাই ওদের এমনি গরমে পাড়াতে প্রচণ্ড বাজে গরম পড়েছে। ঠিক আছে, তোজো, আমি তোজোর মা, গরমে অবস্থা খুব খারাপ। আর এদিকে সিম্বা, সিম্বা একদম বাবা আমার পোস্ট দিয়ে দিল চলে যাবে। সবাইকে নিয়ে পরিবারকে নিয়ে দেখি পাহাড়ের দিকে কোথায় যাওয়া যায়। আগে বেরোই, টাউনের দিকে যাই আগে, মানে পাড়া থেকে বেরিয়ে পড়ি আগে। হরিপাল মোড়ে এখানে এসে দাঁড়িয়েছি। এই এখন ডাবের জল অর্ডার করলাম, কারণ এই গরমে পারা যাচ্ছে না। তাই দুটো ডাবের জল নেবো, ডাবের জল নিয়ে ডাবের জল খেতে খেতে বেরিয়ে যাবো। তারপরে ডাবের জল আনা হয়েছে আমাদের, এই যে সব ডাবের জল, এই ছেলে বউ সব ডাবের জল খেতে শুরু করেছে গরমের মধ্যে। হ্যাঁ খাও তোমরা, খাও তোমরা, খাও তোমরা। চলো আমি পেট্রোল পাম্পে এখানে দাঁড়িয়েছিলাম, তেল ভরলাম। এখন এয়ারভিউ মোড় হয়ে দেখি কোন দিকে যাবো, কোনো ঠিক নেই। সম্ভবত দার্জিলিংয়ের রুটেই যাবো। বাট দেখতেই পাচ্ছ শিলিগুড়ির অবস্থা, টেম্পারেচার যা গরম, মানে ধারণার বাইরে। না ভিড় তো কমবেই না, না মানুষ তো বেরোবেই। বাট এরকম গরম, এটা মানে ভাবা যায় না যে শিলিগুড়িতে ওয়েদার হবে। শিলিং মোড়ে সানডের দিন যে এরকম ভিড়, ভাবাই যায় না। এটা মানে এত ভিড় ধারণার বাইরে। মানে অন্যদিন হয় মানা যায়, কিন্তু সানডে যে এরকম ভিড়, এটা মানে পসিবল দেখা যায়, তবে এত গরমের মধ্যে। সাইডের এখানে এসআইডি ক্রস করছি, তো দেখছি রাস্তাঘাট মোটামুটি একটু এদিকে খালি খালি বলাও ভুল, ভালোই ভিড় আছে এদিকে। বাট এদিকে কাজগুলোর জন্য একটু আরাম, সবাই এসে গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েছে। কি বাবা, কি বলছো তুমি বাবা? বলবা না একটু? বলো কেন বলবা না? গাছের খুব ভালো, আরাম লাগছে না, গাছটা ভালো লাগছে। আর শুকনায় চলে এলাম এখন। এই যে শুকনায় হনুমানজির মন্দির, জয় বজরংবলী। আর রাইটে শুকনা স্টেশন, এখান থেকে পেরিয়ে আমরা শুকনা ক্রস করছি, করে রংটংয়ের রাস্তায় যাই। আগে আমরা দেখি যাবো কোথায় যাওয়া যায়। এখন রংটংয়ের রাস্তায় চারিদিকে সবুজে ঘেরা রাস্তা। এই যারা যাচ্ছে বেশিরভাগ সব শীতখোলায় যাচ্ছে, যদি আমরা যাবো না। বাট এই রাস্তাটা গরমের সময় সত্যি দেখে চোখটা জুড়িয়ে পড়ে। দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করলাম। এখন এসে এই যে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি পাহাড়ের, এখানে বাবুর খিদে পেয়ে গেছে, লাঞ্চ করার জন্য পাগল হয়ে গেছে। তো চলো আমরা আগে রেস্টুরেন্টে নামি। এই যে জায়গাটা পাহাড়ে, দেখতে পাচ্ছ চারিদিকে খুব সুন্দর একটা ভিউ। তো এখন আমরা এখানে একটু নেমে লাঞ্চ করে নেবো আগে, তারপরে আবার বেরোবো। হোটেলে বসে পড়েছে, খাবার অর্ডার করা হয়েছে। লাঞ্চ এখানে দেখাই আমি, এই যে যেখানে রেস্টুরেন্টের পাশ দিয়ে একদম সুন্দর ভিউ, নিচে টয় ট্রেনের লাইন। আমরা রিসেন্টলি এসেছিলাম 1 মাস আগেও এখানে, বাট জায়গাটা খুবই সুন্দর। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সব খাওয়া দাওয়া শেষ। কারণ বাবু ঠিক আছে, তুমি ঠিক আছে, তুমি বাবু কাবাব খাচ্ছ, কাবাব খাওয়ার পর বেরোবো। খুব সুন্দর একটা ভিউ, বসে আছি আমরা এখন আপাতত। এই খেয়ে দিয়ে তারপর বেরিয়ে পড়বো। বসে আছে মায়ের কাছে। আমাদের লাঞ্চ হয়ে গেল। এবার এই সুন্দর একটা ভিউ তো দাঁড়িয়ে রয়েছি আমরা। এটা তোমার রংটং থেকে জাস্ট ওপরে জায়গাটা ভিউটা দেখতে পাচ্ছি। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এবার ওরা এলে পরে বেরিয়ে পড়ে বেড়াচ্ছে এখানটা। এই যে তোজোর অবস্থা। তোজো কোথায় আছিস তুই? হ্যাঁ হয়ে গেল। এখন লাঞ্চ করে আমরা আবার ওপরের দিকে যাই, কারণ অলরেডি 3টে বেরিয়ে গেছে। বাট যা গরম, এখন পাহাড় থেকে নামার মন নেই কারো আমাদের। আরও উপরের দিকে যাচ্ছি, দেখি আরও উপরে উঠলাম। ভিউগুলো তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের মাঝে, এত সুন্দর সুন্দর সব জায়গা। গরমে স্বস্তির কারণ এগুলো।
এই তো ম্যাডাম কিছু বলবেন নাকি আপনি? ম্যাডাম ম্যাডাম আর কিছু বলা যাবে না। ম্যাডাম খেয়ে দেয় এখন, ম্যাডামের ঘুম পাচ্ছে এখন। গাছগুলো দেখো না, কি ভালো লাগছে জায়গাগুলো। এদিকে ট্রেন লাইন, এদিকে গাছগুলো, পাহাড়। কি ম্যাডাম কিছু বলবেন না আপনি? হ্যাঁ তাহলে থেকে দেবো না। তিনধারিয়ার কাছে চলে এসেছি, ভিউ দেখতেই পাচ্ছি। এদিকে পাহাড়ে রোদের তাপ, আর এদিকে অসম্ভব সুন্দর ভিউ আজকে। এখান থেকে দেখতে পাচ্ছ ভিউগুলো অসম্ভব সুন্দর আজকে। এখন এসে পৌঁছলাম তিনধারিয়াতে, দেখতে পাচ্ছ অনেক টুরিস্ট, অনেক লোকজন ভর্তি এখানে। যারা শিলিগুড়ি থেকে লোকাল আছে বেশিরভাগ সব এখানে এসছে। তো আমরা এখন একটু এখানে নামবো, এখানে একটু সাইট সিন আছে, সাইট সিন করে তারপর আবার বেরিয়ে যাবো। এবার এখান থেকে যেটা পুরো শিলিগুড়ি শহর থেকে দেখা যায় এখান থেকে। আর এই যে ভিউটা দেখো, পুরো তিনধারিয়ার ভিউ এটা। সবাই আমরা এখানে এই যে ম্যাডাম সব এখানে, এই যে সবাই এখানে বাবু পটটা। আর এদিকে মা আর বেটু, এই যে এই গাড়ি আসছে, মা আর বেটু এই যে দুজনে মিলে ঘোরাঘুরি। পাপা পেছনে ক্যামেরা নিয়ে হাঁটছে। পাহাড়ের এই মুভমেন্টগুলো অনেকেই সানডের দিন এই যে ফ্যামিলি নিয়ে সবাই এসছে। এখানে একটা ভালো ভিউ পয়েন্ট আছে, এখানে ভিউ পয়েন্টটা দেখাই তোমাদেরকে। এটা তিনধারিয়া ভিউ পয়েন্ট, যেটা এই যে ভিউ পয়েন্ট, এটা ড্যামের সাথে কানেক্টেড। এটা এই যে ভিউ পয়েন্ট, এটা ড্যামটা। আর এই যে ভিউ পয়েন্টে যেটা নিচে কত বাড়ি ঘর আছে, খুব সুন্দর স্পটটা। তো আছে ধোঁয়াটা যেটা, সেটা টয় ট্রেনের, টয় ট্রেন আসছে ওপর থেকে। এই যে পুরো টয় ট্রেনের ধোঁয়া এখান থেকে নামছে ওপর থেকে টয় ট্রেন। বিকজ এটা তিনধারিয়ার যেটা স্টেশন, সেটা হচ্ছে এটা স্টেশনটা এটা। হ্যাঁ ওই যে ওখান থেকে আসছে ট্রেন, ওই যে ট্রেন ওখানে ছাড়লো ওখান থেকে। হ্যাঁ রোদের তাপের জন্য বোঝা যাচ্ছে। ছাড়লো এখন টয় ট্রেন, দেখতে পাচ্ছ তিনধারিয়া স্টেশন থেকে। প্যাসেঞ্জার কমই থাকে, প্যাসেঞ্জার সব থেকে পুরনো রেলওয়ে স্টেশন যেটা টয় ট্রেন চলে। টয় ট্রেনের সব থেকে পুরনো স্টেশন এটা, সেই ইংরেজদের আমলের। একটা স্পটে দাঁড়ালাম। হ্যাঁ বাবা, এটা সুন্দর স্পটে দাঁড়ালাম আবার, কারণ চলে যাব। বাট এই ওয়েদারটাকে তো আর পাবো না, ওর জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েদারগুলো ফিল নিচ্ছি। এটা খুব সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ, তার এখানে দাঁড়িয়েছি আমরা টয় ট্রেনের লাইনে। আগে 5 ট্রেনের লাইন। বাবু যায় না, চলে এসো, ট্রেন আসবে আসো। বসে আছি আমরা, দেখো জায়গাটা কি সুন্দর, মানে যেতে মন চাইছে না, এত সুন্দর জায়গা। বাবু খেলছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাবু খেলছে। হ্যাঁ ওর মামা ওখানে বসে আছে, সেম্বা গাড়ির ভিতরে বসে আছে, অনেকে এসে এখানে দাঁড়িয়েছে। খুব সুন্দর জায়গাটা। সামনে যে টয় ট্রেন, সুন্দর ভিউ, পাহাড়ের মাঝে একদম টয় ট্রেন চলছে। না না ওটাও করেছি, ওটা গাছগুলো এত সুন্দর লাগছে সব। সামনে গাছের কালারটা কি সুন্দর। কি গাছ ওটা? এটা বোগেনভিলিয়া আছে। কি সুন্দর গাছগুলো, এত সুন্দর লাগছে ফুলগুলো, খুবই সুন্দর লাগছে। সে আবার একটা স্পটে এখানে দাঁড়ানো, সিম্বার মায়ের সাথে গাড়িতে বসে আছে। আর আমি তোজোকে নিয়ে আসলাম। তোজো একটা জায়গায় খেলবে বলছে, প্লেগ্রাউন্ড আছে একটা সুন্দর। তো তোজো যাচ্ছে মানে খেলতে এখন। তো চলো তোজোকে নিয়ে আমরা যাই। এখানে নামতে পারবি বাবা? নামতে পারবি? পারবি? দাঁড়া আমি হাত ধরে নামাই, দাঁড়া। জায়গাটা এসে খুব খুশি, সুন্দর একটা ছোট্ট জায়গা, বাচ্চাদের খেলা, মানে বাচ্চাদের খেলার মতো জায়গাটা খুব সুন্দর। খেলতে শুরু করে দিয়েছে। নেমে যাও বাবা, খুব নোংরা আছে, আস্তে আস্তে এসো। বাট খুব নোংরা বাবা, চলে এসো। জায়গাটা খুবই সুন্দর, পাহাড়ের মাঝে। এই রং টং থেকে ওপরে একটু এই যে হয়ে গেল দুষ্টুমি করা শুরু। রং টং থেকে ডাউনে নামছি, পুরো শিলিগুড়ি শহরটা এখান থেকে দেখা যায়। এত সুন্দর ভিউ এই জায়গাটা, মানে এইটা আমরা দেখতে পাচ্ছি, পুরো শহরটা দেখা যায় শিলিগুড়ি। একটু পরে আরও ভালো লাগবে যখন এই অন্ধকার হয়ে যাবে, পুরো শহরে লাইটটা জ্বলবে, তখন বেশি দেখতে ভালো লাগবে। রং টং পার করছে, দেখতে পাচ্ছ রং টংয়ের এখানে ভিড় কেমন। মানে যত শিলিগুড়ির যত পাবলিক সব একদম চলে এসছে, পরিবার নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, ভয়ানক ভিড় এখানটায়, সবাই ঘুরতে চলে এসছে। রং হয়ে শুকনা হয়ে আবার চলে আসলাম। ওদের শরীর ছেড়ে দিয়েছে, মায়ের কোলে ঘুমোচ্ছে, পিছনে একটা ঘুমোচ্ছে ওখানটায়। আর পাপা ড্রাইভ করছে ওদের, ওই দেখো ঘুমাচ্ছে, আওয়াজ করছে দুষ্টুটা। আমরা এখন আস্তে আস্তে করে বাড়ির দিকে যাওয়া যাক। আজকের মতো ঘোরা শেষ। এই যে দার্জিলিং মোড় চলে এসেছি আমরা, বাড়ি যাবো। বসো বসো, ঘ ঘ করে না, বসো। ওই বাবা, ওই যে বাবা আমার আওয়াজ করছে এখান থেকে, যে বাবা ড্রাইভ করছে, যে তুমি আওয়াজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ, বসো বসো।
ওই দেখো দেখো অবস্থা দেখো। বসো, কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? বসো, চলে এসছি, বসো বসো, বাবা আরাম করে না, বসো। পৌঁছ গিয়ে हम लोग घर, ঠিক আছে? এখন এনাদেরকে নামাই, সব ঘুমিয়ে ঘুমিয়ে পড়েছিল। বাড়ি চলে এসেছি। সিম্বা কুইজি, হ্যাঁ চলে এসেছি। গাড়িটা তো সাইড করতে দিবি, গাড়িটাকে সাইড করি, দাঁড়া। ফাইনালি বাড়ি চলে এসেছি আমরা। প্রচন্ড বাজেভাবে গরম, মানে পাহাড়ে ঘুরতে গিয়েও কোনো রকম শান্তি পাইনি। তো আশা করি ব্লগটা সবার ভালো লাগবে, কারণ জায়গাগুলো ভালো ছিল। এখানেই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, পুরো ব্লগটা দেখো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। আপাতত সবাইকে গুড নাইট, শুভরাত্রি, ভালো থেকো সবাই। বাবা সবাইকে গুড নাইট করে দাও। মুখে চকলেট নিয়ে বসে আছে। ঠিক আছে, চলো এখানে ব্লগটা শেষ করছি। বাই বাই সবাইকে।